আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার নিয়ম নিয়ে। দর্শক, আমরা প্রথমে জেনে নিব এই সোমবার আর বৃহস্পতিবার এদিনে রোজা রাখার ফজিলত কি, অর্থাৎ লাভ কি। 2, নফল রোজা রাখার জন্য স্বামীর অনুমতি লাগবে কিনা। যেহেতু সোমবার আর বৃহস্পতিবার রোজা নফল, তাই এর জন্য অনুমতি প্রয়োজন আছে কিনা। 3, এই রোজার নিয়ত কি। 4, রোজা রেখে দিনের মাঝখানে খারাপ লাগার কারণে ভেঙে ফেললে তার হুকুম কি হবে। 5 নম্বর, সেহরি ইফতারের সময় আপনি কিভাবে মেনটেন করবেন। দর্শক, এই 5টি বিষয় জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমে জেনে নিব এই পবিত্র সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার ফজিলত কি। সোমবার ও বৃহস্পতিবার রোজা পালন করা মুস্তাহাব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন, হযরত আবু হুরায়রা বিখ্যাত সাহাবী থেকে বর্ণিত যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা'রুদুল আমালু ইয়াউমাল ইথনাইনি ওয়াল খামিস, বলতেছে যে সোমবার ও বৃহস্পতিবার মহান আল্লাহর কাছে আমল উপস্থাপন করা হয়। ফা উহিব্বু, আমি ভালোবাসি, আমি পছন্দ করি, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি চাই আইয়ুরাজা আমালি ও আনা সাইমুন, আমার আমলগুলো যখন সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করবে, সেই সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। দর্শক, এর থেকে বোঝা গেল প্রত্যেকটা মানুষের আমল নামা ফেরেশতারা সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর কাছে নিয়ে যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার আমলগুলো এমন দিনে এমন অবস্থায় নিয়ে যাক যে দিনে আমি রোজাদার। সুবহানাল্লাহ। 178, এখানে দেখুন 178, তিরমিজি 596 এবং 774 নম্বর হাদিস, আর মুসলিম শরীফের হাদিস নম্বর 2565 নম্বর। প্রিয় দর্শক, এরপর আরেকটি হাদিস দেখুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজার জন্য আগ্রহী ছিলেন, অর্থাৎ তিনি রোজা রাখতেন। 179, এখানে সবার নিচে দেখুন 179, তিরমিজি হাদিস নম্বর 745, সহিহ আল জামি 4897 নম্বর হাদিস, ইরওয়া 949, সহিহ নাসাই শরীফ 2224 নম্বর। এই সহিহ হাদিসের আলোকে বোঝা যায় সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। প্রিয় দর্শক, এখন আমরা জানব 2 নম্বরে নফল রোজা রাখার জন্য স্বামীর অনুমতি লাগবে কিনা। অবশ্যই নফল রোজা রাখার জন্য স্বামীর অনুমতি লাগবে যদি স্বামী নিজের কাছে থাকে বা নিজের বাড়িতে থাকে। আর যদি স্বামী প্রবাসে বা বিদেশে থাকে, সেক্ষেত্রে স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কারণ নফল রোজা রাখার জন্য স্বামীর অনুমতি এজন্য প্রয়োজন, স্বামী যদি স্ত্রীর কাছে থাকে যে কোনো সময় স্বামীর মন মানসিকতা স্ত্রীর প্রতি আকৃষ্ট হতে পারে। সুতরাং স্বামী যদি বলে হ্যাঁ আজকের দিন তুমি রোজা রাখতে পারো, তাহলে স্ত্রী রাখতে পারবে। আর যদি বলে না আজকে রাখার প্রয়োজন নেই, আমাদের জরুরত আছে, তাহলে সে রাখতে পারবে না। কিন্তু এক্ষেত্রে স্বামী যদি দূরে থাকে, তাহলে তো তাদের এরকম কোনো জরুরতের প্রয়োজন নাই, বিদায় সে অনুমতি ছাড়াও রোজাটি রাখতে পারবে। এখন জানবো এই রোজার নিয়ত কি। নিয়ত, আমি সোমবার দিনের নফল রোজা রাখার নিয়ত করলাম। বৃহস্পতিবারের দিন রাখার জন্য আমি বৃহস্পতিবার দিনের নফল রোজা রাখার নিয়ত করলাম। দর্শক, এই নিয়তটি ফজরের আজানের আগেই করতে হবে। আপনি মনে নাই বলে খানা না খেয়ে দিনের শুরুতে বা ফজরের পরে নিয়ত করলে হবে না। রমজানের রোজার সেহরি না খেতে পারলেও সকাল 8টা বাজে নিয়ত করেও ফরজ রোজা রাখা যায়, কিন্তু নফল রোজার জন্য অর্থাৎ সেহরির শেষ টাইমের আগেই তাকে রোজা রাখার নিয়ত করতে হবে। এখন প্রশ্ন হলো, রোজা রেখে দিনের মাঝখানে তার খুব খারাপ লাগতেছে, ভালো লাগে না, অথবা মেহমান বাসা বাড়িতে আসছে, এই পর্যায়ে মেহমানদের বলাবলির কারণে সে রোজাটি ভেঙে ফেললে তার হুকুম কি। এর হুকুম হলো, নফল ছিল তার কাছে, এটা আদায় করলে সব, না করলে গুনাহ নেই। কিন্তু কোনো একটা নফল নামাজ বা রোজা সে যদি অর্ধেক করে ফেলে বা নিয়ত করে ফেলে, তখন সেটা তার উপরে ওয়াজিব হয়ে যায়। অর্ধেক করে যদি ভেঙে ফেলে, তাহলে তাকে এই ওয়াজিব ফরজের মতো আদায় করতে হবে, অর্থাৎ এটা করতেই হবে। এটা এখন ছেড়ে দিলে তার গুনাহ হবে। শুরু করার আগে যদি সে না করতো কোনো গুনাহ নেই, কিন্তু শুরু করার পরে যদি ভেঙে ফেলে, তাহলে এর জন্য তাকে দায়ভার দিতে হবে। সুতরাং
এই দিন রোজা ভেঙে ফেললো, অন্য একদিন তাকে রোজাটি কাজা আদায় করতে হবে। যদি কেউ কাজা আদায় না করে তাহলে সে গুনাহগার হবে। প্রিয় দর্শক, এখন জানবো যে 5 নম্বরে সেহরি ইফতারের সময় কিভাবে মেনটেন করবেন। দর্শক, প্রতিদিনের সেহরি ইফতার এক এক দিনের ভিন্নতা আছে। পুরো 12 মাসের 12 রকমের ভিন্নতা, অর্থাৎ 12 মাসের আবার প্রত্যেকটা যে 30 দিনে 30 রকম সেহরি ইফতারির সময়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সেহরি ইফতারির চিরস্থায়ী ক্যালেন্ডার বাজারে পাওয়া যায়, সেখান থেকে চিরস্থায়ী নামাজের সময়সূচি দেখবেন, সেখানেই সেহরি ইফতারের সময়সূচি আছে, সেখান থেকে আপনারা দেখে দেখে তারপর রোজাগুলো রাখবেন। এখন আপনি যদি মসজিদের উপরে ডিপেন্ড করেন, মসজিদ মাগরিবের আজান দিলে ইফতারি করবেন, এমন আছে অনেক মসজিদে আগে আগে আজান দেয়, তাহলে আপনার রোজা শেষ। আবার আপনি যদি চিন্তা করেন যে মসজিদের আজান শুনে আপনি সেহরি খাওয়া শেষ করবেন, তাহলে আপনার রোজা শেষ। কারণ মসজিদে সঠিক টাইমে আজান দেওয়া হয় না, একমাত্র রমজান মাসেই সঠিক টাইমে আজান দেওয়া হয়। এছাড়া অন্যান্য মাসে তারা 10 মিনিট 15 মিনিট পরে আজান দেয় শবে সাদিক শুরু হওয়ার পরে। তাহলে শবে সাদিক শুরু হলে তো আপনি এরপরে খাবার খেলে রোজা শেষ, আর মুয়াজ্জিন আজান দিতে শবে সাদিকের 10 মিনিট পরে, তাহলে এক্ষেত্রে আপনার রোজাটি হবে না। সুতরাং মুয়াজ্জিনকে লক্ষ্য করে নয়, আপনি আপনার ক্যালেন্ডার লক্ষ্য করে এরপরে রোজা রাখবেন এবং ভাঙবেন। আমি আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, আর সকলে আমার এই আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।